এদের কালো হাত ভেঙে দিতে হবে। আজকে 50,000-এর মতো ছাত্র সংযুক্ত করেছে, হাজার হাজার ছাত্র আজকে তারা জীবন দিয়ে শহীদ হয়েছে। এরপরে আজকে দেখছি উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, আপনারা সারা বিশ্বে যখন বাংলাদেশের আকাশ বাতাস যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে, আপনারা এই বছরকে ভিন্ন দিকে প্রবাহিত করছেন। এবার আপনাদের সামনে একজন বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা ভাই মোহাম্মদ মিজানুর রহমান। তাকে বক্তব্য দেওয়ার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাল্লাল্লাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। 4 জুলাই এর আহ্বানে পতিত দশা বাংলার মানুষের রক্ত দশা আজকে স্বৈরাচারের বিশ্বের ইতিহাসের অন্যতম স্বৈরাচার আওয়ামী লীগ পতনের দাবিতে আজকের 4 জুলাই কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা দেখেছি যখনই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান স্বাধীনতার পর থেকে আজকে যারা বারবার দেশের মশাল ধরেছে, তারা দেশকে শাসনের নামে শোষণ করে শেষ পর্যন্ত মানুষের রক্ত নিয়ে খেলা শুরু করেছে। আজকে আমরা জানি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 73 সালে বাকশাল কায়েম করে জাতিদের 40,000 নেতা কর্মীকে প্রকাশ্যে দিবালোকের ন্যায় প্রকাশ্যে ছুরি দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের দাবি উঠছে, তখন আমরা দেখছি জুলাই আগস্টের কথা ভুলে গিয়ে বাংলার কিছু নরপিশাচ আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশে নীল জাফরের পরিচয় দিচ্ছে। এদের কালো হাত ভেঙে দিতে হবে। বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আজকে 50,000-এর মতো ছাত্র সংযুক্ত করেছে, হাজার হাজার ছাত্র আজকে তারা জীবন দিয়ে শহীদ হয়েছে। এরপরে আজকে দেখছি উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, আপনারা সারা বিশ্বে যখন বাংলাদেশের আকাশ বাতাস যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে, আপনারা এই বছরকে ভিন্ন দিকে প্রবাহিত করছেন। যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠেন, যদি সোজা কথায় আপনারা সজাগ না হন, আঙ্গুল কিভাবে ব্যাখ্যা করতে হয় ছাত্র জনতা ভালোভাবেই জানে। আমরা বলছি, আপনারা অনতিবিলম্বে রাক্ষস শ্রেণীকে বয়কট করুন। আমরা জানতে চাই, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না আরেকটা লোকের হরি খেলা দেখবেন? যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নেমে আসলে আপনারা শুধু আওয়ামী লীগের দর্শকদেরকে বাংলাদেশ থেকে গ্রহণ ঘোষণা করা হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা বলছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি শপথ নিয়েছেন, 10 মাস হয়েছে। আমরা জানি যখন কোন মা গর্ভবতী হয় 10 মাস আসলে তার প্রসব বেদনা শুরু হয়। এরপরে তার বাচ্চারা খালাসে
সময় আমরা মনে করি। আপনারা ক্ষমতায় গিয়েছেন 10 মাস হয়েছে, এই 10 মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বারবার উঠছে, এরপরেও কেন আপনাদের পেটে ব্যথা বন্ধ হচ্ছে না? আপনাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ভিন্ন কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেন, তাহলে জুলাই আগস্টের ছাত্র জনতা মুখোশ উন্মোচন করে দিন এবং শুধু আওয়ামী লীগকে বয়কট করার মাধ্যমে এই দেশের মানুষের রক্তের ঋণ শোধ হবে না। তাদের বিচার শতভাগ কার্যকর করুন। এরপরে আজকে যে সকল ছাত্র ভাইরা আহত হয়েছে তারা এখনো পর্যন্ত চিকিৎসা বাসস্থান বিভিন্ন ভাবে তারা হয়রানির শিকার হচ্ছে। আজকে বিশেষ করে আমরা বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা শুধু ছাত্র যুবক জুলাই আগস্টের যারা রাজপথে ছিল এই দাবি শুধু তাদের নয়, আজকে এই দাবি মহাসমুদ্রে পরিণত হয়েছে। তাই আমাদের সর্বশেষ কথা, আমরা আর কাল ক্ষেপণ আপনাদের কোনো কথা শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এই যুব সমাজ যারা 24শে আগস্টে নিজের মায়া রক্ত মায়ার বাঁধন ছেড়ে দিয়ে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, তারা আবারও 71-এর মতো আবারও মুক্তিযুদ্ধের মতো অবতীর্ণ হবে। তাই আসুন আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি অব্যাহত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।